আজ বিজয়া দশমী এবং এই দশমীর দিনে স্বাভাবিকভাবেই সবার মধ্যেই বিষাদগ্রস্ত মন এবং ট্রাইব টিভি যা বলছে একেবারে সেটাই করে দেখাচ্ছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় জেলায় পুজো পরিক্রমা থেকে শুরু করে বিষাদ সময় অর্থাৎ এখন দশমীর সময়তে সিঁদুরদান পর্ব কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি সরাসরি বাগবাজারের চিত্র। কিন্তু এইবার যেদিকে নজর রাখবো সেটি একেবারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রমেন্দ্রপল্লীর দিকে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী লোদম এবং লোদমের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। লোদম, তোমাকে প্রথমেই জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার সিঁদুরদান পর্ব কেমন চলছে, কি প্রস্তুতি দেখাও। অবশ্যই অঞ্জন, তোমাকে প্রথমে জানাই শুভ বিজয়া। আর তাছাড়া আজ মাকে বরণ করার পর উমা বিদায়ের পালা, আর এই বিদায়ের পালার মাঝেও কিন্তু আমরা সেই বিষাদের মাঝেও কিন্তু আমরা সেই আনন্দ দেখতে পেয়েছি। সিঁদুর খেলায় মেতে উঠেছেন রমেন্দ্রপল্লী দুর্গোৎসবের এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন শেষবারের মতো শেষ বেলায়, অর্থাৎ আরও 1 বছরের অপেক্ষা এই সিঁদুর খেলা শেষ হয়ে যাওয়ার পর। আমরা তাদের সাথে কথা বলে নেব কিভাবে তারা আনন্দ করছেন, কেমন লাগছে আজকের দিনটা। খুবই ভালো লাগছে আজকের দিনটা, 1 বছর পর আবার দিনটা ফিরে পেলাম আর সবাই মিলে আনন্দ করছি, সিঁদুর ছোঁয়াচ্ছি, খুব ভালো লাগছে। কিন্তু মায়ের বিদায় পালা এই নিয়ে কি অনুভব হচ্ছে? খুবই খারাপ লাগছে। 4টা দিন আমরা খুবই আনন্দ করলাম, ভোরবেলা থেকে এসে এখানে সারাদিন পুজোর জোগাড় করে সবাই মিলে সব মেয়েরা মিলে কাজকর্ম করে আনন্দ করে মানে দিনগুলো কীভাবে যে চলে গেল, আবার একটা বছরের অপেক্ষায়। অবশ্যই আমি জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে সিঁদুর খেলাটা কেন খেলেন, যদি একটু বলেন আমাদের। এটা আমাদের স্বামীর মঙ্গলের জন্য আমরা এই সিঁদুর খেলাটা খেলি। আর সেটা যুগ যুগ থেকে এই প্রথায় হয়ে আসছে, ওদের দেখে আসছি, মাকে দেখে আসছি। যাই হোক, তবু এই দুর্গাপুজোর এই কটা দিন অনেক আনন্দ অনেক ফুর্তি আপনারা হয়তো করেওছেন, কিন্তু আজকে একদম বিজয়া দশমী একদম শেষের দিন। এই শেষের দিনে এসে কোথাও কি মনে হচ্ছে যে হয়তো আরো কয়েকদিন থাকলে ভালো হতো? খুব ভালো, আরো কটা দিন হাতে পেলে আমরা খুব ভালো আনন্দ করতে পারতাম। একদম আসলে দুর্গাপুজো মানে 4-5টে দিন, পঞ্চমী থেকে শুরু করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী, এই কয়েকটা দিন যে আনন্দের মুহূর্তগুলো আমরা দেখতে পাই, আজ হয়তো কোথাও কোথাও সেই বিষাদের সুরও আমরা শুনতে পাই, কেননা উমা বিদায়ের পালা। এই উমা বিদায়ের পালা আপনাদের সবাই দেখছি সিঁদুর খেলায় মেতে উঠেছেন, সবার মাথায় দেখছি সিঁদুর। কিন্তু আমি জানতে চাইবো যে মাকে এখনো আমি দেখতে পেলাম না যে আপনারা মাকে সিঁদুর পরিয়েছেন, এরকম কিছু? আগেই পরিয়ে দিয়েছি মাকে, তারপরে আমরা সবাই সিঁদুর খেললাম। অবশ্যই অঞ্জন, দেখো তোমাকে একটা কথা বলেই রাখি, আমরা এখানে যেটা জানতে পারলাম স্বামীর মঙ্গল কামনায় কিন্তু এই সিঁদুর খেলা, আর এই সিঁদুর খেলাকে কেন্দ্র করেই কিন্তু আজকের পুরো দিনটা সেলিব্রেট করা হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, মাকে সিঁদুর দেওয়ার পরই সেই সিঁদুর নিজেদের মধ্যে, বিবাহিত মহিলারা নিজেদের মধ্যে কিন্তু সিঁদুর খেলায় মেতে ওঠেন। এবং এখন কিন্তু মতান্তরে যারা কুমারী, যারা অবিবাহিত, তারাও কিন্তু এই খেলায় মেতে উঠছেন। কিন্তু তবুও এনাদের সাথে আবার কথা বলার চেষ্টা করব। অঞ্জন, তোমাকে প্রথমেই বলে রাখি যে বিজয়া দশমী আজ শেষ দিন, অবশ্যই বিষাদের সুর, এই বিষাদের মাঝেও আমরা একটু আনন্দ তো খুঁজবই। আর তার মাঝে আজকে সিঁদুর খেলাকে নিয়ে আর কি কি ব্যবস্থাপনা রয়েছে আমরা জানতে চাই, আর কি কি এখানে সিঁদুর খেলা নিয়ে ব্যবস্থা আছে? সিঁদুর খেলাই আর একটু নাচ গান করছি, আমরা আনন্দ করছি সবাই মিলে। এরকম তো আনন্দ আর মানে 1 বছরের মধ্যে আর হবে না। সবাই আমরা একসঙ্গে আবার 1 বছর পর এইভাবে সিঁদুর খেলা বা এরকম একসঙ্গে আনন্দ, এটা আর হবে না, আবার আসছে বছর আবার হবে। অবশ্যই অঞ্জন, দেখো আরো 1টি বছরের অপেক্ষা, তবে গিয়ে ফিরে আসবে আবার দুর্গাপুজো। আর দুর্গাপুজো না ফিরে আসা পর্যন্ত ওই 1টা বছর অপেক্ষা করতেই হবে। অর্থাৎ আজ বিষাদের মাঝেও সেই আনন্দের সুর আমরা শোনারও চেষ্টা করব, দেখারও চেষ্টা করব। সেই আনন্দ আমরা এখানে যে মহিলারা রয়েছেন সিঁদুর খেলায় মেতেছেন, তাদের সেই ঢাকের কাঠির সাথে আমরা সেই নাচগুলো দেখার চেষ্টা করব। এখানে রয়েছেন, আমরা সেই নাচ দেখতে যাবো। আমাদের নাচ দেখান আমাদের সাথে। হ্যাঁ,
দেখলাম এখানে যারা মহিলারা রয়েছেন তাদের সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং তার সাথে সাথে এখানে ঢাকের তালে কোমরেও দোলালেন এবং খুব সুন্দর। অঞ্জন, একেবারে তাই লোদন, তুমি যে চিত্র তুলে ধরলে একেবারে এই চিত্রই বাঙালি সংস্কৃতিকে আরও বেশি এক ধাপ এগিয়ে নিয়ে চলে যায়। তার কারণ এই সিঁদুর খেলার সাথে সাথে মানুষ একসাথে একত্রিত হয়ে যেভাবে সমারোহে তারা আচরণ করে এবং তারা যে সবাই মিলে নাচ করছে, আনন্দ উৎসব পালন করছে, এটাই হয়তো আলাদা রকম কিছু তৈরি করে। তার কারণ আবারও এক বছরের অপেক্ষা, এক বছর পরে আবার উমা আসবে তার ঘরে এবং ঘরে ফিরে আসবে। আর আজই সেই সময়, যে সময় আবার তিনি কৈলাসে ফিরে যাবেন এবং কৈলাসে ফিরে যাবে খুব স্বাভাবিকভাবে। কিন্তু এক বছরের অপেক্ষা থাকা সত্ত্বেও বিষাদের মধ্যেও আনন্দ খোঁজার চেষ্টা করছে ট্রাইব টিভি। আপনারা দেখছেন সরাসরি, আমরা দেখালাম যে আমাদের সহকর্মী একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে ঠিক কেমনভাবে আপামর বাঙালি কিভাবে তাদের আনন্দ উৎসবকে সমারোহের সাথে উদযাপন করছে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ তোমাকে লোদম এই চিত্র দেখানোর জন্য। আপনারা এই যাবতীয় জিনিস দেখার জন্য, এইরকমই প্রত্যেকটি আপডেট দেখার জন্য একেবারে নাচ থেকে শুরু করে দশমীর একেবারে ঢাকের ঢোল অবধি সব জায়গাতে আপনারা দেখতে পাবেন সব চিত্র। প্রথম দেখাবে ট্রাইব টিভি বিভিন্ন প্রান্তের ছবি। নজর রাখতে সবসময় নজর রাখতে হবে ট্রাইব টিভিতেই।